হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অলরেডি তোমরা তো বুঝতে পেরেই গেছো। তো দেখো, সকাল সকাল কিন্তু আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ওই বাড়ি থেকে মা, কাকিমা, তারপর বোনেরা, বাবা সবাই এসেছে। আর আমাদের এই বাড়ি থেকে তোমাদের দাদা ভাই আর আমার মনি, ওরা পরে উঠবে। তো এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো না হয় পরেই বলছি। তো চলো যাওয়া যাক। আর আমার ছোটো বাবিনের আজকে ফার্স্ট আউটিং বলতে পারো। ও প্রথমবার কিন্তু বাড়ির বাইরে যাচ্ছে। আর এখানে একটু ইমোশনাল মনোভাব সব তৈরি হয়েছিল। একটু সবার চোখে হালকা হালকা জল, বুঝতে পারছো। একটা শুভ কাজ, যদিও আজকে একটা শুভ দিন। তো সবাই মিলে বেরিয়েছি। আর হঠাৎ করেই একটু আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল অল্প একটু খানিকের জন্য, কারণ সেই পুরনো কথাবার্তাগুলো আলোচনা হচ্ছিল। তো এইসব নিয়েই একটু। তো এখানে দেখো পিছনে সবাই রয়েছে, তোমরা দেখতেই পেলে। তো ফাইনালি আমরা যেখানে আসার জন্য বেরিয়েছিলাম তো সেখানে চলে এসেছি। তো দেখো কোথায় এসেছি। এটা হলো বিবাহ রেজিস্ট্রি অফিস। তো আমরা আজকে এখানেই এসেছি। আর আজকে কাদের রেজিস্ট্রি তোমরা অলরেডি তো বুঝতে পেরেই গেছো। তো আমরা রেজিস্ট্রি অফিসে এসে একটুখানি ওয়েট করার পরই আসল কাজের দিকে সবাই চলে এসেছে। তো বুঝতে পারছো এখানে যে সই স্বাক্ষরগুলো চলছে আর পাত্র পাত্রীর উভয়ের বাড়ি থেকেই সকলেই এসেছে। পরে ওদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিচ্ছি আর কি। আর ভিতরে যেহেতু সই স্বাক্ষরের ব্যাপার স্যাপারগুলো রয়েছে, তো ওই জন্য আমরা বেশিরভাগ সবাই বাইরে ওয়েট করছিলাম। আর আমার বাবু মিমিকে ছাড়া একটা সেকেন্ড ওখান থেকে সরছে না। ও যখন থেকে ওখানে গেছে তখন থেকেই ওর কাছেই রয়েছে। আর বারবার ওকে আবার ডিরেকশান দিচ্ছে, কিছু কিছু কথা এমন এমন বলে না, হাসিও লাগে। যেহেতু ও শুনছে যে সই করতে হবে, তো সেই জন্য বলছে, শোন না, তুই প্রথমে ক্যাপিটাল দিবি তারপর স্মল দিবি কিন্তু। এমন এমন কথাবার্তা বলে না, কি বলবো। তো খুব ডিস্টার্ব করছিল, না পেরে লাস্ট টাইম বললাম ওখান থেকে সরে এসো, ওদের ডিস্টার্ব হবে। তো দেখো সরে আসার পরেও সেই পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, আসল কাজের দিকে এগিয়ে গেছে সবাই। এখন ফোকাসটা সবার ওই দিকেই আর কি। তো এখানে সবাই রয়েছে, সবাই দেখো বাইরে ওয়েট করছে। ওখানে ওরা জানলা দিয়ে দেখছে, ভিতরে ঢুকতে পারেনি। আর ভিতরে যেহেতু জায়গাও খুব ছোট ছিল, তো খুব বেশি জায়গা ছিল না, তো ওই জন্য পাত্র পাত্রী আর আমি একটু ভিডিও করছিলাম। আর পাত্রর বাড়ি থেকে পাত্রর বন্ধু এসেছিল সে। আর দেখবে বিয়ে ব্যাপারটা এমন একটা ব্যাপার, যখন অন্য কারোর হয়, সে যাই হোক না কেন, রেজিস্ট্রি হোক বা সামাজিক মতে বিয়ে হোক না কেন, তখন কিন্তু নিজের কথাটা আগে মনে পড়ে। এটা কার সাথে হয় কিনা বলতে পারবো না, কিন্তু আমার সঙ্গে খুব হয়। যখনই যেই মুহূর্তটাই আসুক না কেন, তখনই ঠিক সেই মুহূর্তে নিজের কথা মনে পড়ে যে আমিও এই টাইমটা এইরকম করেছিলাম বা এরকম হয়েছে। ঠিক সেরকমই ওর যখন রেজিস্ট্রি হচ্ছে তখন আমারও কথাটাও মনে পড়ছিল যে আমার রেজিস্ট্রির দিনও আমি এসেছিলাম। কিন্তু এখন জানো তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক নিয়মকানুন দেখলাম পাল্টে গেছে। যাই হোক, আমাদের সময় একরকম ছিল, এখন আরও আর এক রকম হয়েছে। বাবাকে ভালো থাকিস। সবাই আছে নবদম্পতির আজকে নতুন বর, নতুন বউ। এই যে আমাদের তাবাই মশাই আছেন, এই যে ভাগ্নে ওকে দেখাতে লুকিয়ে যাচ্ছে। আর ছোট কুড়িটা আছে। আর আমাদেরটা কই? কার সাথে? ও ঠিক আছে। রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর সবাই একসাথে একটা হোটেলে চলে আসলাম। সেখানে সবাই মিলে খাওয়া দাওয়া সারলাম। তো এখানে দেখতে পাচ্ছ একটা টেবিলে আমরা নবদম্পতি আর পাত্রের একটা বন্ধু, সাথে আমি, মা, বাবা একই টেবিলে বসেছিলাম। আর অন্য টেবিলে ওরা ছিল, বাকি সবাই ছিল। আর আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি আর মাটন। তো এই ছিল আজকের মেনু। আর আমরা এখানে কত রকম আড্ডাই আর কি চলছিল, যেটা হয় আর কি সাধারণত।
আসলে আমাদের বসাটা একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো, মানে এখানে যেহেতু বাবা ছিল, মা ছিল, আর তাই জন্য ওরা যেহেতু নতুন, তো একটু লজ্জা তো পাচ্ছিলই, বুঝতেই পারছো। আর আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম তখন তোমাদের দাদাভাইও ছিল না, মানে ও রেজিস্ট্রি অফিসে সই স্বাক্ষর করে দেওয়ার পরে ও একটা কাজে বেরিয়ে গেছিলো এমার্জেন্সি। তো যাই হোক, ও ছিল না, একটু মিস তো করছিলামই, কারণ সবাই ছিলাম, ওই একমাত্র ছিল না। সবাই বলছিল থাকলে খুব ভালো হতো। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে দেখো আমার বাবু আর বাবুর ছোট মিমি এখানে বসে খাওয়া দাওয়া করছে, এখনও হয়নি ওদের সব। আর এদিকে যে ছেলের মা আমাদের কাকিমা, আর এদিকে দিদি, তো দিদির ছোট ছেলে রয়েছে, তো তার জন্য আর কি খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছিল, ছোট বাচ্চার জন্য এখান থেকে খাইয়ে নিয়ে হয়তো বেরোবে, সেরকমই ব্যবস্থা করছিল। আর আমি একটু ছোটো বাবিনকে নিয়ে গাড়ির মধ্যে ছিলাম, ওকে একটু খাইয়েও নিলাম, আর পাশাপাশি প্রচণ্ড গরম লাগছিল বাইরে, ওই জন্য ওর নিয়ে একটু ভিতরেই ছিলাম। আর এদিকে দেখো সবাই এখন যেহেতু বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো ওই জন্য একটু কথাবার্তা হচ্ছে, মিষ্টিমুখ হচ্ছে, আর আমি গাড়ির মধ্যে থেকেই ব্যাপারটাকে উপভোগ করছিলাম, কি আর করবো। তো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আর আজকে ভিডিওটা বেশি বড় করব না, এটুকুই রাখবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে